কারো যদি স্বজন মিসিং হয়ে থাকে, কোনো ব্যক্তির কোনো আত্মীয় স্বজন স্থানীয় লোকে যদি আমাদেরকে জানায়, আমরা ডুবুরি কর্তৃক ওখানে নামিয়ে সার্চিং করে দেখব। আমরা পুরো এলাকাটা কমপ্লিট সার্চিং করেছি। এ পর্যন্ত 26 জন উদ্ধার সম্ভব হয়েছে। সকল উদ্ধারকৃত ব্যক্তিকেই আমরা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। আর যদি কোনো ব্যক্তি যদি উদ্ধার মিসিং থেকে থাকে, তাইলে অতি সত্বর মিডিয়া ব্যক্তিত্বগণ এবং স্থানীয় জনগণ যদি জানান, তাহলে আমরা সর্বাত্মক উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং করছি। ধন্যবাদ। আপনাকে একটু পিছন থেকে দেখেন না আপনারা, একটু পিছন। দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে বাস যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখন পর্যন্ত উদ্ধারকারী দল 26টি লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রাণবন্ত চেষ্টা করে চলেছে। অন্যান্য আরো লাশ যদি নদীতে থাকে, সেই লাশ উদ্ধারের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। অব্যাহতভাবে বিরতিহীনভাবে তারা নদীতে সার্চ করছে। তো এই মুহূর্তে আমাদের কাছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেছে এখন পর্যন্ত তারা 26টি লাশ উদ্ধার করেছে। এখন তারা মাইকে ঘোষণা করছেন যাদের স্বজন নিখোঁজ আছে এখনো পর্যন্ত, তারা তাদেরকে ইনফরমেশন করলে তাদের সেই স্বজনদের নিখোঁজের সূত্র ধরে তারা উদ্ধার কাজ পরিচালনা করবে। আর যদি কোনো স্বজন পাওয়া না যায়, তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করবে। এর আগে গতকাল বিকেল 5:30টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রী বোঝাই বাস দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এসে পন্টুনে সাইড দিতে গিয়ে নদীতে পড়ে যায়। সেই মর্মান্তিক গোটা সারা দেশে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, এই অঞ্চলের মানুষের মধ্যেও ব্যাপক দুঃখ কষ্টের ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি করেছে। নদী পারে আজও আমরা অসংখ্য মানুষের এই উদ্ধার কাজ দেখার জন্য আসছে, সেটা লক্ষ্য করেছি। সেই সাথে স্বজনরাও যে সমস্ত লাশ উদ্ধার হয়েছে, সেই লাশগুলি তারা স্বজনদের কাছে প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করছে। এই ছিল আমার কাছে বাস দুর্ঘটনার সর্বশেষ তথ্য।